গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে একেবারে অন্য রকমের একটা মাছের টকের রেসিপি নিয়ে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের মৌরলা মাছ আর নিয়ে নিয়েছি একটা ফলুই মাছ। তো আমি দুটো মাছ মিক্স করে আজকে টক বানাবো। তো দেখুন, আমি এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি গোটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। তো দেখুন, আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিয়েছি এখানে আমি দেখুন পাকা তেঁতুল, আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখুন, ফার্স্টে আমি মাছের মশলা মাখিয়ে নিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ। তো খুবই ভালো লাগে এরকমভাবে যদি টক বানানো যায়, বেসন বড়া দিয়ে টকের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, বেশিরভাগ সবাই কিন্তু পছন্দ করে। তো পরিমাণ মতো দেখুন আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ। তো এবার আমি বেসনটাই মশলা মাখিয়ে নেবো, মশলা করে রেখে দেবো একটু পানি দিয়ে। তো আমি সমস্ত মশলা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, অল্প একটু খাবার সোডা, ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে রেখে দেবো। খুব বেশি পাতলা করলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে রেখে দেবো। তো দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেসনের ব্যাটার বানিয়ে দিচ্ছি। যেরকম বেসন বড়া বানানো হয় সেরকমই বানিয়ে নেবো। খুবই ভালো লাগে। তো দেখুন, আমার ব্যাটারটা একদমই রেডি। বেসনটা আমি এখন একটু ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেবো। তো মশলাগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। একদম কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো, কাঁচা থাকলে ভালো লাগবে না, আর অল্প ভাজলেও ভালো লাগবে না। একটু কড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দুদিকটা আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে একটু সাইড থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, যাতে মুচমুচে করে ভাজাতে হয়। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে পাল্টে ভেজে নেবো। আমার মাছ ভাজাটা একদম কমপ্লিট। তো আমি এখানে মাছের যে গ্রেভিটা বানাবো ওইটার জন্য আমি এখানে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তার আগে আমি বেসন বড়াগুলো ভেজে নেবো। তো ছোটো ছোটো করে আমি হাতে করে দিয়ে বেসন বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো একই তেলে আমি মশলাটাও করে নেবো। খুব ছোটো ছোটো করে করতে হবে, খুব বড় হলে ভালো লাগে না। তো এরকম সাইজের করলে একটু আবার বেড়ে যায়, তখন এটা ঠিক হয়ে যায়। তো ছোটো ছোটো করে আমি দেখুন বড়াগুলো ভেজে নিচ্ছি। খুবই ভালো লাগে এই রেসিপিটা, গরম গরম ভাতের সাথে যদি এরকমভাবে মাছের টক হয় আর কিছুই দরকার লাগে না, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, আমি দুদিকটা উল্টো পাল্টা লাল করে ভেজে নেবো। তো এক সাইডটা হয়ে গেছে, তো আর এক সাইডটা আমি একইভাবে উল্টো পাল্টা ভেজে নেবো। তো আমার বড়াগুলো দেখুন একদমই রেডি। তো এবার আমি তুলে নেবো ভালোভাবে তেলটা ঝরিয়ে। তো আমি ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। তো এক চামচ মতো হবে পাঁচ ফোড়নটা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আবার ভালোভাবে আমি মিক্স করে একটু লাল করে ভেজে নেবো। তো দেখুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যারা একটু কম খেতে ভালোবাসেন তারা একটু কম দেবেন, আর যারা একটু বেশি খান তারা একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার, এক চামচ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু দুটো আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার জন্য আমি এক চামচ দিয়েছি। তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা। ভালোভাবে আদা রসুন বাটাটা আমি দিয়ে মিক্স করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি মশলা দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচের একটু কম হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা, যাতে গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু পানি অ্যাড করবো।
ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যে ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন মশলাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ভালোভাবে দেখেই বুঝতে পারছেন কষানো হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো, যতক্ষণ না শুকনো হয়ে যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পানি, পরিমাণ মতো পানি অ্যাড করছি। এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেসন বড়াগুলো। তার আগে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাত বার করে দিয়েছিলাম। তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো দানাগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলা পানি বা তেঁতুলের পাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো আমি। ঝোলটা যখন একদম ভালোভাবে ফুটে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেসন বড়াগুলো। তো ভেজে রাখা বেসন বড়াগুলো দিয়ে ভালোভাবে এবার ফুটিয়ে নিতে হবে। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি বড়া দিয়েছি। তো বড়া দিলে অনেকটাই ঝোলটা টেনে নেয়, তার জন্য একটু বেশি করে পানি দিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি। দেখুন তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা আগের থেকে অনেকটাই কমে গেছে। তো এই অবস্থায় দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেবো আমি। তো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে ফুটে গেছে। তো বড়াগুলোও দেখুন ফুলে ডবল হয়ে গেছে। তো এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। আর